হুজ্জাতুল লাকা আও আলাইকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, কুরআন কার পক্ষে থাকবে, কুরআন কার বিরুদ্ধে থাকবে। কুরআন কার পক্ষে থাকবে, কুরআন কার বিরুদ্ধে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কুরআন তার পক্ষে থাকবে যে ব্যক্তি কুরআনের পক্ষে থাকবে। কুরআন ওই ব্যক্তির বিরুদ্ধে থাকবে যে ব্যক্তি কুরআনের বিরুদ্ধে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, আমরা যদি কুরআনের পক্ষে থাকতে পারি তাহলে কুরআন আমাদের জন্য সুপারিশ করবেন। আর যদি আমরা কোরআনের বিরুদ্ধে থাকি তাহলে কোরআন আমাদের পক্ষে থাকবে না। যদি আমরা কোরআনের পক্ষে যদি থাকতে পারি তাহলে আমাদের জীবনটা সফল হবে। আমরা যদি ধনী হই তারপর মানুষের উপর জুলুম করব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা বাসা বিল গিনা লিমান ইত্তাকাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধনী হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই, ধনী হওয়ার মধ্যে কোনো সমস্যা নেই। লিমান ইত্তাকাল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় আছে, ওই ব্যক্তি যদি ধনী হয় তাহলে কোনো সমস্যা নেই। যে ব্যক্তি ধনী হওয়ার পরে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে থাকবে, ওই বান্দা দ্বারা কোনোদিন মানুষ জুলুমে পড়বে না, ওই বান্দার দ্বারা মানুষ অত্যাচারিত হবে না। কারণ যে বান্দার ভিতরে আমার মাওলার ভয় আছে, ওই বান্দার দ্বারা সমাজের কোনো ক্ষতি হতে পারে না। কারণ ওই ব্যক্তির ভিতরে আছে দ্বীনের সহি বুঝ, দ্বীনের সহি জ্ঞান থাকার কারণে ওই বান্দা মানুষের ক্ষতি করতে পারে না। আজকে আমরা যার আহ্বানে আগমন হয়েছি, জামিয়া শাফিয়া খিলক্ষেত রেলওয়ে মসজিদের পাশে বিশাল এক কোরআনের বাগান। আমাদের সুপরিচিত বিশিষ্ট আলেম দ্বীন মুফতি এনামুল হক সিদ্দিকী সাহেবের হাতে গড়া প্রতিষ্ঠান। আমি বলবো শুধু হুজুরের হাতে গড়া প্রতিষ্ঠান না, এই প্রতিষ্ঠান হলো আমাদের সবার প্রতিষ্ঠান, ঠিক কিনা? এই কওমি মাদ্রাসা হলো সবার, ঠিক কিনা? এই কওমি মাদ্রাসা জাতিকে কি উপহার দিয়েছে? এই কওমি মাদ্রাসা যতদিন পর্যন্ত জমিনের মধ্যে থাকবে, নাস্তিক মুরতাদ এমনিতেই পালাতে বাধ্য হবে। কারণ এই কওমি মাদ্রাসায় পড়ে মানুষের উপর জুলুম করে না। এই কওমি মাদ্রাসায় পড়ার কারণে ওই আল্লাহর বান্দার ভিতরে আল্লাহর ভয় ঢোকার কারণে, আমি বলবো যারা মাদ্রাসায় পড়ে না তাদের ভিতরে কি আল্লাহর ভয় নাই? অবশ্যই আছে। যে ব্যক্তির ভিতরে দ্বীনের সহি বুঝ থাকবে, ওই ব্যক্তি কোনোদিন মানুষের উপর জুলুম করবে না। আল্লাহর রাসূল তো হাদিসের মধ্যে বলে দিয়েছেন, লা বাসা বিল গিনা লিমান ইত্তাকাল্লাহ। যে আল্লাহর ভয় থাকে ওই ব্যক্তির দ্বারা মানুষ জুলুমের শিকার হবে না, অত্যাচারের শিকার হবে না। কারণ সে তো আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে চলে। কোরআনের সহি বুঝ আছে, কোরআনের শিক্ষা যে ব্যক্তির ভিতরে থাকবে, ওই বান্দা মানুষের ক্ষতি করবে না, জুলুম করবে না, অত্যাচার করবে না। মানুষ যদি আল্লাহ তাআলার পথে চলে, ওই বান্দার জন্য গুনাহ থেকে বের হওয়ার জন্য আল্লাহ তাআলা পথ বের করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য গুনাহ থেকে বের হওয়ার জন্য আল্লাহ পথ বের করে দিবেন। আল্লাহ তাআলা পথ আমাদেরকে দুইটা দিয়েছেন এবং কি স্বাধীনতাও দিয়ে দিয়েছেন। আপনি যদি চান ডানের পথে চলতে পারেন,
মন চাই বামের পথেও চলতে পারেন। ডান পথটা হলো ভালো পথ, আর যে বামে আছে ওটা হলো খারাপ পথ। এই পথের মধ্যে ডান পথে যে ব্যক্তি চলবে, এই ভালো পথে যে ব্যক্তি চলবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। خالدين فيها لا يبغون عنها حولا। আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা ঈমান আনবে, ঈমান আনার পর নেক আমল করবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জান্নাত কেমন জান্নাত? যে জান্নাতে যাওয়ার পরে শুধু শান্তি আর আরাম থাকবে, ওইখানে কোনো কষ্ট থাকবে না। জান্নাত হলো এমন একটি জায়গা, শুধু শান্তি আর শান্তি, শুধু আরাম আর আরাম। আর জাহান্নাম এমন একটি জায়গা, সে জায়গায় শুধু কষ্ট আর কষ্ট। আরামের কোনো খবর থাকবে না, আরামের কোনো সিস্টেম থাকবে না। ওই জাহান্নামের মধ্যে আপনাকে এমন খাবার দেওয়া হবে, কাঁটাযুক্ত খাবার দেওয়া হবে, লা ইসমিনু ওয়ালা ইগনি মিন জু। এমন খাবার দেওয়া হবে যে খাবার আপনার ক্ষুধাও নিবারণ করবে না, আপনার স্বাস্থ্যের কোনো